স্ক্রিনে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। বোঝা যাচ্ছে। এটা হোয়াইট না। কিন্তু পারফেক্ট হোয়াইট না, কিন্তু আপনারা যদি ইয়েতে একটু খেয়াল করেন, আপনারা যদি অটো কালার ইউজ মানে একটু খেয়াল করেন, সে যেটা করে সেটা হচ্ছে কি, সে হচ্ছে পারফেক্ট হোয়াইট দেওয়ার ট্রাই করে। ঠিক আছে। আর যেহেতু সে মিড টোনটা চেঞ্জ করে, তার জন্য ভিভেট কালার, যেটা ভিভেট কালার কি জিনিস আমরা পরে জানবো। তো যেটা ভিভেট কালার, সেটাকে সে কোনো পরিবর্তন করে না। যদি একটু খেয়াল করে দেখেন, আমার যেটা কালার ছিল ইমেজটাতে, যেটা কালার পোর্শন ছিল, এটার কোনো চেঞ্জ হয় নাই। বুঝছি। তো এই হচ্ছে আমার তিনটা অটোর সেটিং। তো আপনারা যদি একটু খেয়াল করেন, এখন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার ফার্স্ট ইমেজ, এটা মানে একদম অরিজিনালটা। তারপরে যেটা দেখতে পাচ্ছি, এটা অটো টোন, অটো কন্ট্রাস্ট, অটো কালার, সিরিয়াল ওয়াইজ সেট করা আছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি অটো কমান্ডের কাজ। এখন হচ্ছে আমি একটা মানে স্পেসিফিক বলতে পারেন যে আপনি তো একটা স্পেসিফিক ইয়েতে অ্যাপ্লাই করলেন, তো এটা আমরা ইমেজে অ্যাপ্লাই করলে কেমন রেজাল্ট পাবো। তো তার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা পাশের ইমেজটারই কয়েকটা ভার্সন নিয়ে নিছি, দেখতে পাচ্ছি। আচ্ছা। তো ওই ভার্সন ইমেজটা নেওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে আমরা এই একটা ইমেজের উপরে সবকিছু অ্যাপ্লাই করবো। হ্যাঁ, সবকিছু অ্যাপ্লাই করে দেখবো আসলে কি হয়, মডেলটার কি অবস্থা হয়, মানে মডেলটা মানে ইমেজটার কি অবস্থা হয়। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে আমাদের মানে অরিজিনাল ইমেজ, তো এটাতে আমরা কিছু করবো না, এটার সাথে আমরা কম্পেয়ার করবো। তো আমরা যাচ্ছি আমাদের ফার্স্ট অপশনে, অটো টোন। ঠিক আছে, অটো টোন কি করবে? অটো টোন আমরা তো জানি, অটো টোন হচ্ছে চ্যানেল বাই চ্যানেল ওয়াইজ সেটা হচ্ছে লুমিনেন্স লেভেল চেঞ্জ করবে। তো আমরা যখন অটো টোন অ্যাপ্লাই করলাম, যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ করবে, তার জন্য হচ্ছে কি একটা কালার কাস্ট আমরা পাচ্ছি। কি কালার কাস্ট পাচ্ছি? গ্রিনিশ কালার কাস্ট পাচ্ছি। তো বোঝা যাচ্ছে তো, তাই না? কি বোঝা যাচ্ছে? তার জন্য যেটা হলো যে আমার যে অরিজিনাল টোন যেটা ছিল ইমেজের, সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এটা অটো টোন বলেন, অটো কালার বলেন, দুইটা থেকে হবে। এটা একমাত্র প্রোটেক্টেড থাকবে কোথায়? অটো কন্ট্রাস্টে। অটো কন্ট্রাস্টে। এখন যদি আমরা অটো কন্ট্রাস্টে অ্যাপ্লাই করি, অটো কন্ট্রাস্ট আমার ইমেজটাতে দেখতে পাচ্ছি, আমার ইমেজটার অরিজিনাল যে কালার সেটা প্রোটেক্টেড আছে, কারণ আমরা সবাই জানি অটো কন্ট্রাস্ট কি করে, প্রত্যেকটা চ্যানেল সমান পরিমাণে পরিবর্তন করে, যার জন্য আমার যে কালারটা থাকে, কালারটা প্রোটেক্টেড থাকে। ঠিক আছে। তো এরপরে আমরা যে অপশনটা যেটা বাকি আছে সেটা হচ্ছে আমার অটো কালার। অটো কালারের কাজ কি? আমরা যদি অটো কালারটা অ্যাপ্লাই করি, তো ফার্স্ট লুকে মনে হইতে পারে যে ভাই অটো টোন আর অটো কালার তো অনেকটা কাছাকাছি। কাছাকাছি হলে একদম সেম না। যদি আমরা অটো টোনটা ওপেন করি, দেখতে পাচ্ছি যে অটো টোনের কালার কাস্টিং একটু কম থাকলেও অটো কালারের কালার কাস্টিংটা তার থেকেও বেশি। বোঝা যাচ্ছে? কি বোঝা যাচ্ছে? তো এই ইমেজের ক্ষেত্রে সব থেকে বেস্ট রেজাল্ট আমরা পাচ্ছি অটো কন্ট্রাস্ট। আপনি এটা মাথায় রাখেন, পোর্ট্রেট ইমেজের ক্ষেত্রে সব থেকে বেস্ট রেজাল্ট আপনাকে অটো কন্ট্রাস্টই দিবে। বুঝছি। তো ঠিক আছে, এতটুকু আমরা বুঝলাম। এখন আমাদের কথা হচ্ছে, আমাদের এগুলো ছাড়াও আর একটা কি আছে, অটো ফাংশন আছে। তো সেটা কি? সেটা হচ্ছে আমার, আমরা গতকালকে দেখছিলাম, সেটা হচ্ছে আমার ব্রাইটনেস কন্ট্রাস্টে গেলেও আমি একটা অটো ফাংশন পাবো। তো এইটা যেটা করে সেটা হচ্ছে আমার কন্ট্রাস্টের সাথে সাথে ব্রাইটনেস এর যে ভ্যালুটা, অটো কন্ট্রাস্ট তো আমি জাস্ট কন্ট্রাস্টটা অ্যাক্সেস পাচ্ছিলাম, কিন্তু ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে যদি আমি অটো অ্যাপ্লাই করি, তাহলে যেটা পাচ্ছি সেটা কি, আমার কন্ট্রাস্টের সাথে আমি আমার ব্রাইটনেস এর সুবিধাটা পাচ্ছি। এটা ফটোশপ নিজে নিজেই করে দিচ্ছে যদিও, কিন্তু আমরা সুবিধাটা পাচ্ছি। তো এটা যদি আমরা অ্যাপ্লাই করি, এখন যদি অটো কন্ট্রাস্টের সাথে কম্পেয়ার করি, তো দেখতে পাচ্ছি যে অটো কন্ট্রাস্ট যখন অ্যাপ্লাই করছিলাম আমরা, তখন আমরা ব্রাইটনেস এর কোনো কিছু পাই নাই। কিন্তু আমরা যখন হচ্ছে অটো বিসি, যেটা ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট অ্যাপ্লাই করলাম, সেটা ব্রাইটনেস এর একটা মানে অংশ কাজ করতেছে। বোঝা তো যাচ্ছে, তাই না? জি। আচ্ছা। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আপনারা এট এ টাইম একটা ইমেজে অটো ফাংশন একটা ইউজ করতে পারবেন। অটো টোন বলেন, অটো কন্ট্রাস্ট বলেন, অটো কালার বলেন, যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনারা যদি আরেকটা আমরা ফোর্থ যেটা দেখলাম, সেটা হচ্ছে অটো কন্ট্রাস্ট, মানে অটো ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, এটার সাথে অ্যাপ্লাই করে দুইটা একসাথে অ্যাপ্লাই করা যায় কিভাবে? আমরা যেহেতু ফার্স্টে দেখলাম আমাদের ইমেজের, এই ইমেজের সবথেকে বেস্ট রেজাল্ট কোন কে দিচ্ছে, আমাদের অটো কন্ট্রাস্ট দিচ্ছে। সাপোজ আপনি অটো কন্ট্রাস্টটা সিলেক্ট করলেন, এখন আপনার মনে হচ্ছে যে ঠিক আছে আমি করলাম, তো একটু পার্থক্য একটু করে দেখি তো, আমি অটো ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট একসাথে অ্যাপ্লাই করবো, তো কি পার্থক্যটা হয় সেটা একটু দেখি। আর আমরা এটার সাথে আমাদের আগে যে দুটো ইমেজ ছিল সেটা একটু কম্পেয়ার করে দেখবো। এইটা যেটা দেখতে পাচ্ছি এখন, সেটা হচ্ছে অটো ব্রাইটনেস কন্ট্রাস্ট, মানে অটো কন্ট্রাস্ট প্লাস অটো ব্রাইটনেস কন্ট্রাস্ট একসাথে অ্যাপ্লাই করা দুইটা। আর যেটা নিচে আছে, তো আমরা অটো কন্ট্রাস্টের সাথে এটা একটু কম্পেয়ার করে দেখি যে, তো আমাদের কথা হচ্ছে যে ফার্স্টে গতকালকে কিছু বলছিলাম হালকা, তো আজকে আমরা টপিকটা কভার করবো। তো একবার একটু রিক্যাপ করে নেই ফার্স্ট থেকে। সেটা হচ্ছে, কথাগুলো শুনতে জটিল লাগবে, কিন্তু এইটা যদি না জেনে আমরা যদি জাস্ট কালার নিয়ে আলাপ আলোচনা শুরু করতাম এট ফার্স্ট, মানে ফার্স্টে যদি কালার নিয়ে কথা বলা শুরু করতাম, তো সেক্ষেত্রে একটু প্রবলেম হওয়াটা স্বাভাবিক ছিল। তো দেখলে বুঝতে পারবেন। তো কথা হচ্ছে যে আমরা যে ব্রাইটনেস, ব্রাইটনেস যে জিনিসটা সেটা অনেক নামে জানি, যে কোথাও এটাকে টোন বলে, কোথাও এটাকে ব্রাইটনেস এন্ড শ্যাডো এইভাবে বলে। আবার সব থেকে সাইন্টিফিক যেটা ওই বলা, সেটা হচ্ছে লুমিনেন্স। ঠিক আছে। তো লুমিনেন্স জিনিসটা কি আছে, লুমিনেন্সের নাম আগে কি কেউ কখনো শুনছি? আগে সেটা একটু বলেন তো।
লুমিনেন্স হচ্ছে একটা মেজারমেন্ট, ঠিক আছে? তো লুমিনেন্স মেজার করার জন্য যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে লেভেল, ঠিক আছে? লেভেল কি জিনিস এখন আমাদের সেটা নিয়ে একটু বুঝতে হবে। লেভেল আমরা দেখবো। লেভেল যে জিনিসটা সেটা হচ্ছে আপনারা একটা গ্রাফের মতো করে ভাবতে পারেন। গ্রাফ তো সবাই চিনি, তাই না? গ্রাফ এন্ড জি চার্ট যেটা আছে। আচ্ছা, তো একটু কল্পনা করেন আপনার যেটা এক্স ওয়াই অ্যাক্সিস একদম সেন্টার যেটা পয়েন্ট সেটা হচ্ছে আপনার জিরো, ঠিক আছে? আর এটা হচ্ছে একদম পারফেক্ট ব্ল্যাক। আর একদম লাস্ট যেটা পয়েন্ট 255 যেটাকে বলে এটা হচ্ছে আপনার পারফেক্ট হোয়াইট, একদম হোয়াইট, পিওর হোয়াইট। তো এর মধ্যে যেগুলো আছে সেগুলা কি ব্ল্যাক থেকে কন্টিনিউয়াসলি হোয়াইটের দিকে যাচ্ছে, এই কালারটা, এটাকে আপনারা লেভেল হিসেবে ভাবতে পারেন। তো আমরা আরো ডিটেলসে দেখতে পাবো। তো যে কোনো ইমেজের ক্ষেত্রে আমরা এই জিনিসটাই পাই। তো এই জিনিসটা কি, সেটা হচ্ছে যে আমরা তিনটা চ্যানেল যেটা পাই সেটা রেড চ্যানেল, গ্রিন চ্যানেল, ব্লু চ্যানেল। এগুলা কি, এগুলা জাস্ট আমাদের লুমিনেন্স ভ্যালু গুলা দেখায় আলাদা আলাদা চ্যানেল। এখন কথা হচ্ছে ভাইয়া, আপনি বললেন যে ব্ল্যাক থেকে হোয়াইট, আর তো কিছু নাই। এখন তিনটা চ্যানেলে জাস্ট লুমিনেন্সের ভ্যালু গুলা দেখতেছি, তাহলে কালার আসতেছে কোথা থেকে? কালার এই তিনটা চ্যানেলের কম্বিনেশনে কালারটা আসে। লুমিনেন্স ঠিক আছে, এই লুমিনেন্স গুলা তিনটা চ্যানেলের যে কম্বিনেশন সেটাকে আমরা কালার দেখতে পাই। তো আপনারা এইভাবে ভাবতে পারেন যে কালার ইজ এ ফাংশন অফ লুমিনেন্স। এতটুকু তো ক্লিয়ার, তাই না আপনাদের? এরপর কথা হচ্ছে যে ভাইয়া বুঝলাম। তো এখন আমরা যদি প্র্যাকটিক্যালি দেখতে চাই, তো একটা কথা ভাইয়া, এই 255 বলেন আপনি, 0 থেকে 255 টোটাল 256, এইটা কোথা থেকে আসলো? এটা একটা কোশ্চিন না? কেউ তো কিছু বলেন না, সবাই চুপ করে থাকেন। আপনারা যখন দেখবেন একটা জিনিস, যে আপনারা যখন কোনো ইমেজ ডকুমেন্ট ওপেন করতে যাবেন, ঠিক আছে, ওপেন করবেন, তো একটা কথা লেখা থাকে 8 বিট। এই কথাটা কেউ দেখছেন? যখন নিউ ডকুমেন্ট ওপেন করতে যান আপনার বিট নাম্বার চাই। হ্যাঁ, দেখছি তো। 8 বিট দ্বারা কি বোঝায়? 8 বিট দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 8, 256। মানে লুমিনেন্স লেভেল আমার 256টা থাকবে পার চ্যানেল, প্রত্যেকটা চ্যানেলে। তো এটার ডিটেলস আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন আমার পয়েন্টারটা, পয়েন্টার যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি চ্যানেল 3 এর পাশে RGB কালারের পাশে 8 BPC লেখা আছে। তো 8 বিট পার চ্যানেল, ঠিক আছে? এই টোটালটা 256, 2 টু দি পাওয়ার 8, 8 বিট। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এখন আপনারা যদি যান আপনাদের চ্যানেলে, এই জায়গা থেকে যেতে পারেন, আবার উইন্ডোর মধ্যে থেকে চ্যানেল, এই যে এখানে চ্যানেল আছে চ্যানেলে যেতে পারেন। সেক্ষেত্রে আপনারা চ্যানেলটা দেখতে পাবেন। একটু আগে যেটা বললাম, চ্যানেল হচ্ছে জাস্ট লুমিনেন্স লেভেল, মানে লুমিনেন্স যে ভ্যালুটা আছে সেটা ক্যারি করে। তো এইটা এইভাবে দেখে হচ্ছে ফটোশপ দেখে, বুঝতে পারছি? এইভাবে কি দেখে? ফটোশপ জিনিসগুলো দেখে। কিন্তু আমরা যে বলতেছি রেড চ্যানেল, আসলে এটা যে রেড চ্যানেল সেটা যদি আপনার বুঝতে হয় সেক্ষেত্রে যেটা করবেন আপনারা প্রেফারেন্স থেকে জাস্ট এই দেখেন ইন্টারফেস থেকে জাস্ট শো চ্যানেল ইন কালার, এটা যদি ওকে দিয়ে দেন, তো দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের অরিজিনাল যে চ্যানেল বলতে যেটা বোঝায় সেটা আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছি। জি তো বাই ডিফল্ট এটা সবসময় গ্রে স্কেলেই মানে মেজার করা হয়। তো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, যদি কেউ কোশ্চিন করতেন আমি দেখাতাম, কোশ্চিন যেহেতু করেন নাই সেক্ষেত্রে দেখাই দিলাম, সমস্যা নেই। এখন কথা হচ্ছে ভাইয়া, যে এতটুকু তো বুঝলাম, তো এটা কি কাজে লাগে? আপনি যে লুমিনেন্স লুমিনেন্স করতেছেন, লুমিনেন্স জিনিসটা কি কাজে লাগে? লুমিনেন্স যে কাজটা করে মেনলি সেটা হচ্ছে একটা ইমেজের আপনার যে ব্রাইটনেস এন্ড শ্যাডো যেটাকে বলে কন্ট্রাস্ট, এই জিনিসটা ঠিক করে। তো ব্রাইটনেস কন্ট্রাস্ট এগুলা কি আসলে? এগুলো যদি আপনার বুঝতে হয় তো আমার স্ক্রিনের দিকে তাকান, আমি জুম করে নিই। দেখতে পাচ্ছি আমার স্ক্রিনটা? এখানে যে একটা লাইন আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটাকে আপনারা কি ভাবতে পারেন? আপনারা লেভেল হিসেবে কল্পনা করতে পারেন যে একদম যেটা বাম সাইড আছে এটা হচ্ছে আমার 0, একদম ডান সাইডে যেটা আছে সেটা হচ্ছে আমার 255, যেটাকে আমি বললাম হচ্ছে হোয়াইট। আর মিডিল যে অংশটা আছে এটাই কি বলা হয়? দেখেন, একদম যে বাম সাইডে আছে যেটা 0, 0-এর পাশে যেটা আছে এটা হচ্ছে আমার শ্যাডো, ঠিক আছে? আর আমার লাইট সাইডে যেটা আছে সেটাকে বলা হয় হাইলাইটস, বুঝতে পারছি? আর মিডিল টাইপ মানে সাইডে যেটা আছে সেটাকে বলা হয় আমার মিড টোন। কথাই ক্লিয়ার? জি এটা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই। এখন বলতে পারেন আচ্ছা ভাই আপনি তো এটা বললেন, কিন্তু কতটুকু আমি শ্যাডো ভাববো, কতটুকু আমি মিড টোন বলবো, কতটুকু আমি হাইলাইটস বলবো? এখন এটার এক্স্যাক্টলি কোনো মাপ নাই। এটার মানে এক্স্যাক্টলি মানে কেউ এটা আসলে বলা যায় না যে কতটুকু অংশ কি। কিন্তু এটা জাস্ট আপনার কমন সেন্স থেকে বুঝতে হবে যে এই অংশটা মিড টোন, এই অংশটা শ্যাডো, এই অংশটা হাইলাইটস। তো ঠিক আছে, এরপর কথা হচ্ছে যে আমরা যে চ্যানেলগুলো দেখতে পাই, তো চ্যানেলগুলো কিভাবে কাজ করে? তো আমাদের কয়টা চ্যানেল আছে? আমাদের তিনটা চ্যানেল আছে, রেড চ্যানেল, গ্রিন চ্যানেল, ব্লু চ্যানেল। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমি যে কাজটা করতেছি না একে বলা হয় লেয়ার কমস, ঠিক আছে? মানে দেখতেছেন একের পর একটা একটা জিনিস আসতেছে, এটা হচ্ছে এটার ফাংশন, এটাকে বলা হয় লেয়ার কমস, ঠিক আছে? তো আমরা এই কোর্সে এই জিনিসটা আমি দেখাতে পারবো না, আগে বলে রাখতেছি, কারণ এত টাইম আমাদের নাই। তো আপনারা যদি কেউ যদি ইন্টারেস্টেড হন তো নিজ দায়িত্বটা শিখে নেবেন, এটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে অনেক কাজে দেয়। একটু টাইম লাগে, আর ইউজ করলে আরো সেটা আরো বেশি ফাস্ট করতে পারবেন। তো আচ্ছা, আমাদের কয়টা চ্যানেল আছে? তিনটা চ্যানেল, রেড চ্যানেল, গ্রিন চ্যানেল, ব্লু চ্যানেল, বুঝতে পারছি? এই তিনটা চ্যানেল থেকে কালার গুলো কিভাবে আসে আমি আগে বলছি, আরেকবার একটু সবাই খেয়াল করেন। আমার যখন রেড আর গ্রিন একসাথে হচ্ছে তখন আমি কি পাচ্ছি?
ইয়েলো কালারটা পাচ্ছি যখন মিক্সিং করব। তারপর আমি যখন গ্রিন আর ব্লু একসাথে করতেছি, এই কালারটার নাম কি যেন বলছিলাম? জি ভাইয়া, সায়ান, সায়ান, জি জি সায়ান। তো এই কালারকে বলা হয় সায়ান কালার, ঠিক আছে। আর আমরা এমনি যখন নর্মালি যখন বলি তখন পেস্ট কালার বলে থাকি বেশিরভাগ, কিন্তু এটার মানে একদম যদি এক্সাক্ট নামটা যদি বলতে চান সেক্ষেত্রে এর নাম সায়ান। আর তারপর যে কালারটা আসে সেটা হচ্ছে কি আমার ম্যাজেন্টা কালার, যে যখন ব্লু আর রেড একসাথে হয় তখন যে কালারটা পাই এটা কি বলা হয়? ম্যাজেন্টা কালার। এই কালার তো আমরা সবাই চিনি, তাই না? আচ্ছা, আর এরপর যেটা আসলো এরপর হচ্ছে আমার যদি সবগুলা চ্যানেল একসাথে কাজ করে তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমার হোয়াইট কালার, বুঝতে পারছি? তিনটা চ্যানেল যখন একসাথে কাজ করবে তখন আমরা যে কালারটা পাবো সেটা কি আমার হোয়াইট কালারটা পাবো, একদম হোয়াইট। আর যদি কোনো চ্যানেলে কাজ না করে সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমার ব্ল্যাক কালার। তো এটা হচ্ছে নর্মালি আমাদের লুমিনেন্সের আইডিয়া। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভাইয়া আমরা যদি এখন একটু দেখি আমাদের ইমেজটা, তো সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা চ্যানেলের লুমিনেন্স ডিটেল গুলো দেখতে পাচ্ছি। তো একটা কথা একটু মাথায় রাখবেন, একটা ইমেজ তখনই সব থেকে সুন্দর দেখা যাবে যখন তার প্রত্যেকটা চ্যানেলের মধ্যে ডিফারেন্স বেশি থাকবে, বুঝতে পারছি? যে কোনো ইমেজের ক্ষেত্রে বলতেছি, আপনার ইমেজটা তখনই সব থেকে বেস্ট মানে রেজাল্টটা দিবে যখন আপনার ইমেজটার তিনটা চ্যানেলে ভ্যালু আলাদা থাকবে, মানে লুমিনেন্স লেভেলের পার্থক্য যেটা সেটা বেশি থাকবে, তখন আপনার ইমেজটা সব থেকে বেস্ট রেজাল্ট দিবে। তো এখন যদি বলেন ভাইয়া তো এটা তো সবসময় দেওয়ার কথা, আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট মানে যেটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট যেটা এমন টাইপের কোনো ইমেজ যদি আপনি ওপেন করেন তো দেখবেন যে যদি তার RGB কালার থাকে সেক্ষেত্রে দেখবেন যে তিনটাই অনেকটা সেম হয়ে গেছে, বুঝতে পারছি? তখন আর কি কালার ডিটেলস গুলো তেমন দেখা যায় না। তো এইগুলা আমরা কিছুক্ষণ পরে আরো ডিটেলসে জানবো। তো এখন কথা হচ্ছে যে আমরা যদি আমার ইমেজটা দেখি, এই ইমেজটাতে একটা প্রবলেম আছে, সেটা কি বলতে পারবেন কেউ? আচ্ছা, ইমেজ দেখে আসলে বলার সমস্যা, আমি একটু বলি। আইড্রপার দিয়ে চেক করলে তো বেটার হয়। জি, আইডোপার দিয়ে চেক করলে বেটার হয়। আরেকটা ওই আছে চেক করা, সেটা দেখেন আমার যে সাবজেক্টটা, হ্যাঁ সাবজেক্টটা ওয়াশড আউট না, মানে সাবজেক্টটা ক্লিয়ার না, তার ব্যাকগ্রাউন্ডের সাথে যদি আমরা কম্পেয়ার করি সাবজেক্টটা ক্লিয়ার না, তাই না? তো জি এই ব্যাপারটা যেটা সেটা হচ্ছে আমার কোন একটা ডিটেলস এর এই জায়গায় আছে, প্রবলেম আছে। তো কোন ডিটেলস এর প্রবলেম আছে সেটা একটু দেখেন। আমরা গতদিন এটা মনে হয় দেখছিলাম, আই ড্রপার দিয়ে চেক করে দেখছিলাম আমার এইচএসবি স্লাইডার দিয়ে, তাই না? যদি আপনাদের বাই ডিফল্ট এটা ইউ কিউব থাকে, আপনারা এইচএসবি স্লাইডার সেট করে নেন। সেট করে এই ইমেজটা সব থেকে ব্ল্যাক পোর্শন যেটা সেই জায়গায় ক্লিক করবেন। তো ক্লিক করে আপনারা ব্রাইটনেস এর ভ্যালু কত পাচ্ছেন? আমরা কত পাচ্ছি? 45 পাচ্ছি, তাই না? যেটা আসলে খুবই অনেক বড়, যে 35 থেকে 45 এর মধ্যে পাচ্ছি। এটা আমরা রেড চ্যানেলের জন্য পাচ্ছি। তারপর যদি আমরা গ্রিন চ্যানেলে যাই, ঠিক আছে, আমরা আগের থেকে কম পাচ্ছি, কত পাচ্ছি? 31, যেটা আসলে আমরা চাচ্ছি না এত বেশি। তারপর ঠিক আছে, আমরা ব্লু চ্যানেলের ক্ষেত্রে যদি দেখি, ঠিক আছে 25 থেকে 30 এমন। তো যেটা আসলে যার জন্য আমার ইমেজটার যেটা হচ্ছে যে শ্যাডো যেটা যেটা আমরা ব্ল্যাক কালার চাচ্ছি সেটা অনেক ব্রাইট দেখাচ্ছে, এই প্রবলেমটা ইমেজের মধ্যে আছে। তো এখন আমাদের যেটা করতে হবে এমন কোনো কমেন্ট খুঁজে বের করতে হবে সেটা যেটা মানে যেটা হচ্ছে আমার শ্যাডোকে ধরে ব্ল্যাক বানাই দিবে। এটাকে আমি শ্যাডো কেন বলতেছি, দেখেন একটু আগে যেটা বললাম খেয়াল করেন, শ্যাডো যে অংশটা এটা হচ্ছে আমার একদম যখন আমরা মানে করব, আমরা যখন লেভেল দেখবো তখন আরো ভালো মতো বুঝতে পারবো। কিন্তু এখন যতটুকু দেখলাম সেটা হচ্ছে আমার ইমেজের জিরো থেকে মোটামুটি আরো সামনে যে ডার্ক যে অংশটা দেখতে পাই সেটাই হচ্ছে আমার শ্যাডো, মিড টোনের আগে, তাই না? তো এইটা হচ্ছে আমার শ্যাডোর মধ্যে পড়তেছে। তো আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে শ্যাডোকে ধরে ব্ল্যাক কালার করতে। তো এটা ম্যানুয়ালি করা যায়, ম্যানুয়ালি আমরা কিছুক্ষণ পরে শিখবো। তার আগে আমরা কিছু অটো কমেন্ট দেখবো, ঠিক আছে? অটো। তো এই ইমেজের ক্ষেত্রে সব থেকে বেস্ট কমেন্ট কোনটা, সেটা হচ্ছে আমার কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট যে কাজটা করে সেটা হচ্ছে সে শ্যাডোকে ধরে ব্ল্যাক কালার করে দেয়, মানে ব্ল্যাক মানে কমাই দেয়। এই কথা যেটা বললাম সেটা আমরা একটু প্র্যাকটিক্যালি এবার একটু দেখি। আই ড্রপার, আই ফর আই ড্রপার। এখন যদি আমরা আমাদের শ্যাডো পোশনে ক্লিক করি, তো আগের থেকে আমরা যেখানে 45 পাচ্ছিলাম 45 পাচ্ছিলাম, তো এবার আমরা দেখতে পাচ্ছি কত, মোটামুটি 15 থেকে 20 এর মধ্যে আছে আমার রেড চ্যানেলে। এখন যদি গ্রিন চ্যানেলে যান পার্থক্যটা একটু দেখেন, জিরো হয়ে গেছে, দেখতে পাচ্ছি? জি ব্লু চ্যানেলেও সেম। তো এটা হচ্ছে অটো একটাই মানে অটোর একটা খুব সুবিধা। তো এখন অটো দেখানোর কারণ আছে, ঠিক আছে? অটো দেখানোর কারণ যেটা সেটা হচ্ছে যে অ্যাডোবি যারা সাবস্ক্রাইবার, আমরা তো সবাই পাইরেট ভার্সন ইউজার, যারা অ্যাডোবি অফিসিয়াল ওয়েবসাইট সাবস্ক্রাইবার যারা ইউজ করে, তো অ্যাডোবি যেটা করে প্রত্যেক বছর ক্লিক ডেটা রিসিভ করে, যারা ইউজার ক্লিক ডেটা রিসিভ করে। তো দেখা গেছে যে মোস্ট 10 কমেন্ট যেগুলা সব থেকে মানুষ বেশি ইউজ করে তার মধ্যে আমাদের যে ইমেজের অটো যে তিনটা আছে না, অটো যে তিনটা সেটিং, তো এইটা হচ্ছে টপ 10 এর মধ্যে আছে, মানুষ ইউজ করে। তো
ইউজ করে অবশ্যই তার সুবিধাটা আছে। কারণ আমাদের যেটা করতে হবে, আমরা এই সম্পর্কে একটু ধারণা নিব। তো অটো কোথায় কাজ করে না সেটা সম্পর্কে ধারণা নিব, আর কখন ম্যানুয়ালি আমরা কাজ করবো সেটা সম্পর্কে ধারণা নিব। আচ্ছা, এরপরে আমরা দেখবো যে এরপরে কি দেখবো আমরা, এরপরে সমস্যা নেই। তো এখন আমাদের বুঝতে হবে যে কোনটা কখন কাজ করে। তো তার জন্য আমরা কি করলাম, তার জন্য আমরা এরকম একটা ইমেজকে 4টা ভাগে ভাগ করে নিছি, মানে মোটামুটি 4টা ভাগে। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে সেটাকে আমরা করবো, সেটাকে আর কি ধরে। আচ্ছা, তো যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা একটা সেম সাবজেক্টের কয়েকটা ভার্সন বানিয়ে নিছি জাস্ট কম্পেয়ার করার জন্য। প্রথমটা আমরা রাখছি জাস্ট দেখার জন্য, আর বাদ বাকিগুলোর সাথে আমরা কম্পেয়ার করবো, ঠিক আছে। তো তার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ফার্স্টেরটা রেখে বাকি যেটা আছে সেগুলো কম্পেয়ার করবো। তো ফার্স্ট আমার যে সাবজেক্ট সেটাতে আমরা অটোটোন ইউজ করবো। তো অটোটোন আমি গতকালকে বলছিলাম, কারণ মনে আছে অটোটোন কি করে? চ্যানেল বাই চ্যানেল ইন্ডিপেন্ডেন্টলি লুমিনেন্স ভ্যালুটা চেঞ্জ করে। তো এটা দ্বারা আসলে কি হয় আমরা একটু ডিটেলসে জানি। তো হ্যাঁ ভাইয়া ঠিকই বলছেন। তো অটোটোন যেটা করে সেটা হচ্ছে চ্যানেল বাই চ্যানেল ওয়াইজ লুমিনেন্স ভ্যালুটা চেঞ্জ করে ইন্ডিপেন্ডেন্টলি, যার জন্য কি হয় কালারটা চেঞ্জ হয়। কারণ আমরা কি জানি চ্যানেলের উপর বেস করে আমাদের কালার গুলো আসে, যেহেতু ইন্ডিপেন্ডেন্টলি চ্যানেলের লুমিনেন্স ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে সেহেতু কি হচ্ছে আমার কালারটা চেঞ্জ হচ্ছে। তো আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে অটোটোন যেটা করে সেটা হচ্ছে আপনার হাইলাইটস কে ধরে সে হোয়াইট করে দেয়, শ্যাডো কে ধরে সে কি করে দেয় ব্ল্যাক করে দেয়। ব্ল্যাক। বুঝতে পারছি, এই দুইটা কাজ কে করে আমার টোন করে, অটো টোন যেটা, বুঝতে পারছি। তো যার জন্য যেটা হয়, যেহেতু আমি বললাম কি আমার হচ্ছে হাইলাইটস কে ধরে সে হচ্ছে হোয়াইট করে দিচ্ছে, আর শ্যাডো কে ধরে সে ব্ল্যাক করে দিচ্ছে, এটা চ্যানেল বাই চ্যানেল মানে ইন্ডিপেন্ডেন্টলি করতেছে, সেহেতু আমার কালারটা চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে আমার অটোটোনের কাজ। আর তারপরে যদি আসি সেটা হচ্ছে কি আমার আরেকটা ইমেজ। তো এটাতে আমরা যেটা করবো সেটা হচ্ছে আরেকটা কমেন্ট ইউজ করবো, সেটা হচ্ছে অটো কন্ট্রাস্ট। অটো কন্ট্রাস্ট যেটা করে সেটা হচ্ছে টোনের মতোই কাজটা করে। অটো কন্ট্রাস্ট টোনের মতোই কাজটা করে, কিন্তু যেটা অটো কন্ট্রাস্ট করে সেটা কি, সেটা হচ্ছে যে সবগুলা চ্যানেল একসাথে সে চেঞ্জ করে, আলাদা আলাদা ভাবে সে চেঞ্জ করতে পারে। আচ্ছা, তো যেখানে ছিলাম আমরা সেখানে আসি। কথা তো শোনা যাচ্ছে তাই না? আপনারা শুনতে পাচ্ছেন? জি ভাই, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা তাড়াতাড়ি একটু কভার করার ট্রাই করি। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা ভিডিওটা দেখে নিন, যদি নেট চলে যায় কিছু তো করার নাই এখন। আচ্ছা, তো আমাদের কন্ট্রাস্ট যেটা করে সেটা হচ্ছে টোনের মতোই কাজটা করে, জাস্ট প্রত্যেকটা চ্যানেল একসাথে সেটা কি করে একসাথে পরিবর্তন করে, ইন্ডিভিজুয়ালি পরিবর্তন করতে পারে না। যার জন্য যেটা হয় আমার কালার যে অরিজিনাল যে কালার কাস্ট সেটা কখনো চেঞ্জ হয় না, এটা কন্ট্রাস্টের ক্ষেত্রে প্রযোজ্য একমাত্র। আচ্ছা, এরপর যেটা আসে সেটা হচ্ছে আমার অটো কালার, ঠিক আছে। অটো কালার যে ব্যাপারটা এটা বোঝায় মানে বাদ বাকি মানে বাকি দুটার থেকে একটু জটিল এই জিনিসটা। সেটা কি করে, সেটা হচ্ছে আমরা অটো কালার যদি অ্যাপ্লাই করি, তো যেটা দেখতে পাচ্ছি এটা যেটা করে সেটা হচ্ছে আপনার হাইলাইট, যেটা একটা ইমেজ যে হাইলাইট যে পোর্শনটা সেটাকে ধরে সে নিউট্রাল হোয়াইট কালার করে, কি করে সে নিউট্রাল হোয়াইট কালার করে। আর যেটা ডার্ক পোর্শন আছে সেটাকে ধরে সে নিউট্রাল ব্ল্যাক কালার করে। আর যেটা মিড টোন আছে, মিড টোন একমাত্র চেঞ্জ হয় আপনার অটো কালারে, ঠিক আছে। মিড টোন যেটা আছে মিড টোনকে ধরে সে কি করে, সে নিউট্রাল গ্রে কালার করে। গ্রে আসলে গ্রে দ্বারা হচ্ছে মিড টোনকে বোঝায়। তো এখন বলতে পারেন ভাইয়া যে এই নিউট্রাল জিনিসটা কি, যদি এটা বলেন তো সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করি এটার যে হোয়াইট কালারটা আছে এটার একটা কালার কাস্ট আছে না, একটু ভালো মতো খেয়াল করেন, এটা কি পারফেক্ট হোয়াইট? কন্ট্রাস্ট লেভেলটা একটু বেড়ে গেছে, তার সাথে সাথে আমার মডেলের ফেসে একটু লাইটটাও অ্যাড হয়েছে, দেখতে পাচ্ছি। অটো কন্ট্রাস্টের সাথে যখন অটো ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট আমরা করলাম। আচ্ছা, আর এবার যদি আমরা অটো বিসির সাথে কম্পেয়ার করে দেখি, তো দেখতে পাবো যে এটা একটু বেশি ওয়াস্ট আউট। যখন আমরা করলাম সব থেকে বেস্ট রেজাল্ট আমরা যখন দুইটা অটো একসাথে অ্যাপ্লাই করলাম সেটাতে আমরা পাচ্ছি। তো এই হচ্ছে আমার অটো ফাংশন, এই হচ্ছে আমার যতটুকু দেখলাম এগুলো হচ্ছে আমার অটো ফাংশন। এখন হচ্ছে যে ঠিক আছে অটো আমরা ইউজ করব, কিন্তু আমাদের কাছে ম্যানুয়াল অপশনটাও আছে, আমরা ম্যানুয়াল কখন ইউজ করবো। তো এটা দেখার জন্য আমরা এই ইমেজে আসলাম, একদম নর্মাল একটা ইমেজ। তো ইমেজটা দেখেই তো মনে হচ্ছে যে ইমেজটার মধ্যে সমস্যা আছে, তাই না? দেখেই বোঝা যাচ্ছে যে ইমেজটা অনেক ডার্ক টাইপের, মনে হয় সন্ধ্যার সময় তোলা, অথবা মানে আলো নাই এমন একটা সময় তোলা, নর্মাল একটা বাটারফ্লাই ইমেজ। আচ্ছা, তো কথা হচ্ছে আমরা ফার্স্টে এই ইমেজটাতে যদি অ্যাপ্লাই করি, যে অটো কন্ট্রাস্ট যদি অ্যাপ্লাই করি যেটা হবে সেটা হচ্ছে আরো ডার্ক কালার হয়ে যাবে। তো অটো এবার আমরা অটোর যেগুলো ফাংশন আছে প্রত্যেকটাই যদি আপনি ইমেজের ক্ষেত্রে অ্যাপ্লাই করেন একটার ক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট পাবেন না, বুঝতে পারছি। এমন কেসে যেটা করা হয় সেটা আপনি বলতে পারেন যে জি ভাইয়া আমরা তো এই তিনটা করলাম, কিন্তু আমাদের কাছে তো অটো ব্রাইটনেস কন্ট্রাস্ট অপশনটা আছে, ঠিক আছে অ্যাপ্লাই করেন, আগের থেকে অনেক বেস্ট রেজাল্ট মানে আগের থেকে অবশ্যই অনেক ভালো রেজাল্ট পাইলেন। তো আপনার যদি এখন এটা পছন্দ না হয়, যে সাপোজ যেটা দেখাচ্ছে এটা আমার পছন্দ না, সেক্ষেত্রে আমরা আমরা যেটা করতে পারবো সেটা আমরা ম্যানুয়ালি এগুলা পরিবর্তন করতে পারবো। সাপোজ একটা সেটেল ভ্যালু বসে মোটামুটি এটা বসালাম, ঠিক আছে। তো আমরা অটো থেকে বেড়ে আসতেছি আস্তে আস্তে, ঠিক আছে। যখন আমরা দেখতে পাচ্ছি যে অটো আমাদের খুব ভালো রেজাল্ট দিচ্ছে না, তখন আমরা ম্যানুয়ালি দেখে আগাই নর্মালি। কিন্তু আমি যেটা সাজেস্ট করি আপনারা ম্যানুয়ালি সবসময় ইউজ করার ট্রাই করবেন। তো আরেকটা যেটা সেটা হচ্ছে একটা ইমেজের কপি নিতে পারেন, মানে একটা ইমেজ ডুপ্লিকেট করে নিতে পারেন। ডুপ্লিকেট কোথায় করবো, আপনার ইমেজের মধ্যে যে ডুপ্লিকেট অপশন পাবেন তো বাই ডিফল্ট ফটোশপ। আচ্ছা,
আমি আমার মানে সিস্টেমে আমার কিবোর্ড শর্টকাট গুলো ইনস্টল করে ফেলছি। তার জন্য দেখতে পাবেন অনেক শর্টকাট আমার অ্যাড করা, যেগুলো ফটোশপ দেয় না। তো এই যে ডুপ্লিকেট যেটা পাচ্ছেন, এটা দিয়ে আপনি কি করতে পারবেন, আপনার যে ইমেজটা আছে এটা একটা ডুপ্লিকেট নিয়ে নিতে পারবেন অন্য কোথাও জায়গায়, অথবা আপনি অন্য কোথাও অনেকভাবে পারেন। এই যে ডুপ্লিকেট আছে, ডুপ্লিকেট থেকে আপনারা নিউ দিয়ে দিবেন, এখানে নিউ দিলে আলাদা একটা ইয়েতে যাবে, অথবা আপনি মার্কেট টুল দিয়ে ডুপ্লিকেট করতে পারেন আপনার ইচ্ছা। তো করে যেটা করতে পারেন, আপনি জাস্ট নিজে কিছু একটা চেঞ্জ করলেন, আর হচ্ছে অটোর সাথে এটা কম্পেয়ার করে দেখলেন আসলে অটো মানে ফটোশপ বাই ডিফল্ট কিভাবে করতেছে আর আমি কিভাবে করতেছি। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো এখন হচ্ছে যে আমরা যদি আরেকটা ইমেজের সাথে কম্পেয়ার করি, এই ইমেজটাতে এই ইমেজটাতে আমরা এর আগের ইমেজটাতে আমরা স্ট্যাটিক মডিফিকেশন দেখলাম, তাই না? আমরা স্ট্যাটিক লেয়ার অ্যাপ্লাই করলাম। তো এই ইমেজটাতে আমরা কি করবো, আমরা স্ট্যাটিক না করে ডাইনামিক অ্যাপ্লাই করবো। তো ডাইনামিক তো আমরা ইতিমধ্যে সবাই দেখে আসছি, জাস্ট একটু রিক্যাপ করে দিচ্ছি। যে ডাইনামিক আমরা কোথা থেকে পাইতে পারি, কয়েকটা অপশন আছে। যে আমরা লেয়ার থেকে কি করতে পারি, লেয়ার, অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এটার কোনো শর্টকাট নাই। তারপরে এই জায়গা থেকেও পেতে পারি, কিন্তু নাম আসবে না, অল ক্লিক করবো তাহলে আমার কাছে নাম চাবে। আবার নিচে আরেকটা অপশন আছে যার থেকে আমরা ব্রাইটনেস কন্ট্রাস্ট যেতে পারি। এই হচ্ছে ওই। তো আপনি যান, সমস্যা নাই, যে কোনো একভাবে গেলে হয়। তো যে আপনি কি করতে পারেন, আপনি অটো, যে এখানে অটো আছে, অটো হেল্প নিতে পারেন। অটো যদি জাস্ট ক্লিক যদি করেন তো কিছুক্ষণ একটু টাইম নেবে, টাইম নিয়ে দেখালো এরকম একটা মডিফিকেশন। এখন আপনার সাপোজ পছন্দ হচ্ছে না, অটো যেটা দেখাচ্ছে আপনার পছন্দ হচ্ছে না, আপনি তাহলে ম্যানুয়ালি পরিবর্তন করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আগে একটু দেখে নিতে পারেন যে অটো আসলে কি ভ্যালু দিচ্ছে। তো আমরা মোটামুটি সেটেল একটা ভ্যালু নিলাম। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে আমরা অটোর সাথে ম্যানুয়ালি মানে নিজেদের পরিবর্তন করে ইমেজটার সেটেল একটা মডিফিকেশন করতে পারি। আচ্ছা, আর এখন একটু ভিতরে আসি। কথা হচ্ছে যে আমরা স্ট্যাটিক ভাইয়া কখন ইউজ করব। আমি তো পার্সোনালি আপনাদের বলছি, আপনাদের স্ট্যাটিক যে মডিফিকেশন যেটা হয়, যেটা ডিস্ট্রাকটিভ মডিফিকেশন, সেটা ইউজ করার দরকার নাই। কিন্তু স্ট্যাটিক ইউজ হয় কোথায়, সেটা হলো কথা। এটা সাপোজ এই ইমেজের ক্ষেত্রে, এই ইমেজে আমরা যে মডিফিকেশন করলাম, এটা তার ব্যাক করার অপশন নাই, তাই না? আপনি যদি ই করেন মানে অরিজিনাল ইমেজটা তো পাওয়ার আর পসিবিলিটি নাই। কন্ট্রোল জেড দিয়ে পাবেন, ঠিক আছে, ওটা তো ঠিক আছে, কিন্তু আপনি যদি ফার্দার মডিফিকেশন করতে চান সেই অপশনটা কি আপনার আছে? এটা যেমন একটা সুবিধা, মানে অসুবিধা, তেমন একটা সুবিধাও আছে। এটাকে আপনি জেপ্যাকে সেভ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা জেপ্যাক মোডে সেভ করার মতোই আছে। আমরা যেহেতু সেভিং নিয়ে আলোচনা করছি, তো সেহেতু আমরা এই বিষয়ে এখন আসতে পারি, কারণ এটা একটা লেয়ারে আছে। কিন্তু আপনি যদি আপনার পাশের ইমেজটা দেখেন, এটাকে যদি আপনি জেপ্যাকে সেভ করতে যান, ঠিক আছে, সুবিধা যেটা সেটা হচ্ছে আপনি যখন ইচ্ছা তখন এটাই করতে পারবেন, মডিফাই করতে পারবেন। কিন্তু এই ইমেজটাকে যদি আপনি জেপ্যাকে করেন সেভ, সেক্ষেত্রে কি আপনার দুইটা লেয়ার থেকে একটা লেয়ার হয়ে যাচ্ছে, তাই না? মানে টোটালটা ধরে আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ার হয়ে যাবে। এটা একটা অসুবিধা। তো এই সবকিছুরই সুবিধা অসুবিধা আছে, আমার কাজ হচ্ছে বলা, তাই আমি জাস্ট বললাম। আর এখন যেটা একটা ট্রিক্স আছে সেটা একটু মাথায় রাখি। কথা হচ্ছে সাপোজ আপনি এই ইমেজটাকে সেভ করলেন, এই ইমেজটাকে আপনি সেভ করে ফেলেন কন্ট্রোল এস দিয়ে, অথবা আপনি এডিট দিয়ে জাস্ট ডিরেক্ট সেভ দিয়ে দিলেন, হ্যাঁ, এটা সেভ হয়ে গেল। তো আপনি এখন চাচ্ছেন যে আমার তো অরিজিনাল ফাইলটা হারাই গেল, তাই না? যদি আমি সেভ অপশনটা এখন সিলেক্ট করি তাহলে তো আমার অরিজিনাল ফাইলের উপরে এই ফাইলটা সেট হয়ে যাবে। এতটুকু তো আমাদের মনে আছে, তাই না? জি আছে। যদি আমাদের এইটা হয়, তো সেই ক্ষেত্রে কি আমি আমার অরিজিনাল ইমেজটা ব্যাক করতে পারি? সম্ভব না তো, সেভ হয়ে গেছে। এই জিনিসটাই আমি এখন দেখাতে চাচ্ছি, এটা করা সম্ভব। আর এটা একটু সময় মাথায় রাখি, কারণ এমন সিচুয়েশন অবশ্যই আপনারা ফেস করবেন ইন ফিউচারে। সাপোজ আপনি এটা সেভ করে ফেলছেন, তাহলে যেটা হবে, আপনি যদি এডিট থেকে যে দেখতে পাচ্ছি আমি আন্ডু অপশনটা পাচ্ছি, কিন্তু যখন আমি সেভ করে ফেলবো তখন আর এই অপশনটা আমি পাবো না, আন্ডু করতে পারবো না, কারণ এটা আমার সেভ ভার্সন। কিন্তু আমি যেটা পারবো সেটা কি, সেটা হচ্ছে আমার হিস্ট্রিতে যাই, আমি ওখানে আবার যাইতে পারবো। বুঝতে পারছি? আচ্ছা, হিস্ট্রি কোথায় থাকে? হিস্ট্রি হচ্ছে উইন্ডোর মধ্যে থাকে। উইন্ডো থেকে আমরা যদি খুঁজি তাহলে যে হিস্ট্রি দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছি। হিস্ট্রিতে ক্লিক যদি করি তাহলে দেখতে পাবো আমি ব্রাইটনেস কন্ট্রাস্ট, এটাতে একটা শর্ত আছে, এটা একটু মাথায় রাখি। ইমেজটা অফ করা যাবে না, ফটোশপ থেকে অফ করা যাবে না। যদি আমি ইমেজটাকে মানে ফটোশপ থেকে ক্লোজ করে দিয়ে আবার ওপেন করি তাহলে কিন্তু হিস্ট্রিটা থাকবে না, বুঝছি? যদি ওপেন থাকে, আমি সেভ করে ফেলছি, আমি আন্ডু করতে পারতেছি না সাপোজ, তো সেক্ষেত্রে আমরা হিস্ট্রি যে প্যানেল আছে তার হেল্প নিতে পারি। হিস্ট্রির মধ্যে আমি যা কিছু করি না কেন, যেভাবে সেভ করি সমস্যা নাই, আমার সব ডকুমেন্ট গুলো এখানে থাকে, বুঝছি কথা? তো আমরা হিস্ট্রি থেকে এটা মানে অরিজিনাল যে ভার্সনটা সেটা রিস্টোর করতে মানে সম্ভব। আমাদের যে অরিজিনাল ভার্সনটি আছে সেটা আমার রিস্টোর করা সম্ভব। তো এই হচ্ছে ব্যাপার। সাপোজ এখন আমাদের মনে হচ্ছে না আমরা স্ট্যাটিক মডিফিকেশন করবো না, আমরা ডাইনামিক করবো, সেক্ষেত্রে আমরা কি করলাম, হিস্ট্রি থেকে আমরা ব্যাকআপ নিয়ে নিলাম। ব্যাকআপ নিয়ে আমরা ও ডাবল অ্যাপ্লাই করে ফেলছি, একটা ব্যাক করে দিই। তো আচ্ছা, আরেকটা ব্যাপার, হ্যাঁ, এটা আমি মনে স্কিপ করে গেছি। সেটা হচ্ছে আমরা যখন কোনো অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেই, সাথে সাথে লেয়ারের মাস্কটা চলে আসে না? জি আসে। তো এটা আসলে আগে আসতো না। আচ্ছা, আপনার CS6 ইউজ করেন, আপনার ক্ষেত্রেও আসে? আসে তো। তো এই জায়গায় আসলে এটা চেঞ্জ করার অপশন আগে ছিল, এখন আর কি তেমন ভাবে দেয় না। তো আপনারা যেটা করতে পারি, সেটা যদি আপনার লেয়ার মাস্ক পছন্দ না হয় এই জায়গায় ডিলিট করে দিবেন, ঠিক আছে? কারণ এটা সবসময় একটা পেইন ইউজ সেটা করা। আসে। জি। আপনি যেটা জিজ্ঞেস করলেন সেটা চলে আসে সবসময়। আচ্ছা, তো
হ্যাঁ, বুঝতে পারছি। এটা আর কি CS6 থেকে শুরু করছে, সিসি ভার্সনও আসে এখন। আগে আসতো না, যারা আগে কখনো কোনো ভার্সন ইউজ করছেন তারা একটু খেয়াল করে দেখবেন। আগে এটা আসতো না, কিন্তু এখন আসলে এটা পেইন। তো এটা যেটা করে সেটা হচ্ছে অটোমেটিক লেয়ার মাস্ক, মানে এটা হচ্ছে মাস্ক করে দেয় আপনার যদি অ্যাডজাস্টমেন্ট, যদি এটাকে বলে আইসোলেশন। আইসোলেশন আমরা এখনই দেখতেছি। যদি আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ার আপনি আইসোলেট করতে চান, সেক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে লেয়ার মাস্কের হেল্প নিতে পারেন। আচ্ছা, তো এতটুকু বুঝলাম। এখন হচ্ছে যে আমরা চাচ্ছিলাম যে ইমেজটা আমরা, ডাবল ক্লিক হয়ে যাচ্ছে বারবার। আচ্ছা, আমরা চাচ্ছিলাম যে ইমেজটা আমরা সিলেক্ট করলাম, তো ইমেজটাতে আমরা ডাইনামিক অ্যাপ্লাই করবো অ্যাডজাস্টমেন্ট। তো যেটা আগে দিছিলাম তো সেটাই দিই মোটামুটি। এটা কত দিছিলাম, 100, আর এটা মেবি 50 দিছিলাম। আচ্ছা, এই হচ্ছে আমার ব্যাপার। তো এখন সাপোজ আপনি চাচ্ছেন যে আইসোলেশন, যেটা আইসোলেশন সম্পর্কে একটু কথা বলি, যে আপনার অ্যাডজাস্টমেন্ট আপনি আইসোলেট করতে পারবেন। আইসোলেট জিনিসটা কি? আইসোলেট যেটা হচ্ছে, যে আইসোলেশন যেটাকে বলে সেটা হচ্ছে যে আপনি স্পেসিফিক একটা অংশ নিয়ে কাজ করবেন। বুঝতে পারছি? এখন যখন যেমন আমরা ইমেজটা দেখতেছি, সেটা কি অল ওভার দ্য ইমেজের উপর এটা ইফেক্ট ফেলতেছে। আমরা সাপোজ চাচ্ছি না, আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি একটা স্পেসিফিক মানে পোর্শনের উপর এটা কাজ করবে। কথা কি বুঝতে পারছি? জি জি, মানে একটা সাবজেক্টের উপর আমরা ই করবো আর কি। যেমন শুধু বাটারফ্লাই ফ্লাইয়ের উপরও আর কি ব্রাইটনেস বাড়া কমানো নাকি? হ্যাঁ, অনেকটা এমনই, মানে বাটারফ্লাই বলতে পারেন, অথবা বাটারফ্লাইয়ের কোন একটা অংশ নিয়ে আমরা কাজ করবো এমন টাইপ আর কি। যদি এমন টাইপের আচ্ছা কাজ করি, তখন আমরা যেটা ইউজ করি সেটাই আর কি আমাদের আইসোলেশন। আচ্ছা, তো আইসোলেশন কিভাবে করবো? তো আইসোলেশন করার মোটামুটি ওয়ে আছে, আর আমরা এটা যখন মানে ভবিষ্যতে আরো ইন ডিটেলস দেখবো। তো এখন জাস্ট দেখার জন্য একটু দেখি যা এটা করা সম্ভব, মানে এটা করা যায়। এটা দেখার জন্য আমরা আগে যেটা করবো, তো আমাদের সবথেকে বড় প্রবলেম, আমাদের পাশে একটা চলে আসে তাই না বাই ডিফল্ট। এটা সত্যি মানে পেইন। আমি মেবি CC17 ইউজ করছিলাম, তো এটা আসে নাই, বুঝছি। CC17 এই প্রবলেমটা হয় নাই। এখন কেন হয় নাই তা জানি না। তো এটা মানে আপনারা সলভ করার জন্য যেটা করতে পারেন, একটু খেয়াল করেন, সবাই দেখতেছি। জি আমি যেটা করলাম সেটা একটু দেখেন, হ্যাঁ। আমি অ্যাডজাস্টমেন্টকে ধরে বাইরে বের করে দিলাম, অথবা আপনারা বাইরে বের না করে এখানে রাখতে পারেন। আমরা যখন সিলেক্ট করবো, ঠিক আছে, আমাদের বাই ডিফল্ট একটা মাস্ক আসে। তো এই মাস্ক যদি তাড়াইতে হয়, মানে মাস্ক যদি আপনারা না চান, তো আপনারা যদি মেনুতে ক্লিক করেন, আপনারা তেমন কোনো অপশন পাচ্ছেন না। কারণ হচ্ছে যে আপনার প্রপার্টিজ এটা সাপোর্ট, মানে প্রপার্টিজ আপনার এই অপশনগুলো পাবেন না। তো আপনারা যদি ইন্টারেস্টেড হন সেক্ষেত্রে, কারণ আমি যেটা দেখি যে এটা বারবার, সাপোজ আপনি ক্লিক করলেন, মাস্ক আসলো, তা আবার মাস্ক ধরে ডিলিট করে দিবেন, এটা একটা পেইন। তো সেজন্য আর কি বলতেছি, আপনারা যদি চান যে আপনার অ্যাডজাস্টমেন্ট ওপেন করবেন কিন্তু মাস্ক চাচ্ছেন না, সেক্ষেত্রে যেটা করবেন, ইজি ওয়ে একদম, দেখেন এর পাশে একটা মেনুর মতো আইকন আছে না অ্যাডজাস্টমেন্টের পাশে, আসলে এটা বাইরে বের করে দিয়ে ভালো মতো দেখেন। মেনু যখন ওপেন করবেন, পাশে একটা অপশন পাচ্ছেন না, জি। তো অপশনে ক্লিক করে যে অ্যাড মাস্ক বাই ডিফল্ট এটা অফ করে দেন, হ্যাঁ। সেক্ষেত্রে আর আপনার আসবেন। জাস্ট দেখানোর জন্য দেখালাম, যদি আপনারা ইন্টারেস্টেড হন। এখন আমার জাস্ট আমি আনতে পারবো, এটা বাই ডিফল্ট আসবে না। তো এটাই বললাম, আমি মনে হয় CC17 দেখছিলাম এটা এমন আর কি। আমার ওই অ্যাড লেয়ার মার্কস কি করতে হয় নাই, কিন্তু এরপর থেকে আবার বাই ডিফল্ট আসে। আচ্ছা, যেটাই হোক, তো আমরা চাচ্ছি এখন আমরা সাপোজ, আপনারা সাপোজ চাচ্ছেন যে আইসোলেশন যেটা সেটা দেখবেন। তো সেক্ষেত্রে, হ্যাঁ, কেউ কিছু বলতেছেন? সাপোজ আমরা এই ভ্যালুটা বসে নিলাম, হ্যাঁ। বসেটা নেওয়ার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা চাচ্ছি যে তার ব্ল্যাক পোর্শন যেটা আমার ইমেজের, এটা সিলেক্ট একটু করে ফেলি। আচ্ছা, মোটামুটি আমরা এতটুকু সিলেক্ট করলাম। তো সিলেক্ট করে আমরা যেটা করতেছি সেটা সাপোজ আমরা সিমিলার দিই, তাহলে আমার ইমেজের এতগুলো অংশ সিলেক্ট হলো, মানে ব্ল্যাক পোর্শনে। কিন্তু আমরা চাচ্ছি যে না, আমরা ব্ল্যাকটা চাচ্ছি না, আমরা যে ইমেজের ব্রাইটনেস আছে সেটা নিয়ে কাজ করবো। সেক্ষেত্রে আমরা ইনভার্স করে দিলাম, তাহলে আমার ব্রাইট পোর্শন গুলা কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, তো আমি এখন যদি মাস্ক করে দিই, তো দেখা যাচ্ছে জিনিসটা আমার ব্ল্যাক গুলার উপর এটা মানে আমার ব্রাইটনেস ইফেক্ট ফেলতেছে না, জাস্ট হোয়াইটের উপর ইফেক্ট ফেলতেছে। তো এটাকে বলা হয় আইসোলেশন। তো এই কেসে জিনিসটা অনেক রাফ দেখাচ্ছে, তার কিছু কারণও আছে। কারণটা হচ্ছে আমাদের এই যে আইসোলেশন মুডটা আমরা ইউজ করতেছি, এইটা অনেক হার্শ, মানে হার্শ বলতে বোঝাচ্ছে যে অনেক রাফ। তো এটাকে আমরা সফট করতে পারি। সফট করতে পারি আমরা ফিল্টার থেকে। সব থেকে পপুলার হচ্ছে ব্লার, যেটা সেটা হচ্ছে আমাদের গাউসিয়ান ব্লার, যেটা হচ্ছে শর্টকাট আমি খুব বেশি ইউজ করে থাকি। তো সাপোজ এটা বাড়াই দিই, তো এটা বাড়াই দিলাম। আর আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ইন্টার দা মাস্ক প্রপার্টিজ। তো আমরা সিলেক্ট মাস্ক আছে, এখন আমরা এটা না দেখি কারণ এটি একটু জটিল, আমরা আস্তে আস্তে এটাতে যাব। আচ্ছা, সমস্যা নেই, আমরা প্রপার্টিজে যেতে পারি। আচ্ছা, তো এখন যেটা করলাম সেটা হচ্ছে জাস্ট কিছু না, আমরা জাস্ট করে দিলাম এটার ভ্যালুগুলা হালকা একটু চেঞ্জ করে দিলাম। আর এই জায়গা থেকে আমরা প্রপার্টিজ ওপেন করি, উইন্ডো থেকে প্রপার্টিজ, প্রপার্টিজ। আচ্ছা, প্রপার্টিজ ওপেন করে আমরা ফেদার ভ্যালুটা একটু কমাই দিই, হয়ে গেল। এই যে কাজটা করলাম, এই কাজটাকে বলে আইসোলেশন, মানে আমরা একটা ইমেজের স্পেসিফিক একটা অংশ নিয়ে কাজ করবো। বুঝতে পারছি কথা? তো আমরা আইসোলেশন ইন ডিটেলসে ভবিষ্যতে দেখবো, সমস্যা নাই। এখন যেহেতু টপিকটা আসলো, জাস্ট আলোচনা করে রাখলাম। এই আপনারা অনেক সময় টার্মটা শুনবেন যে আইসোলেশন করা, ইমেজ আইসোলেশন করা, হাবিজাবি। তো একটু আইডিয়া নিয়ে, এই জিনিসটা আইসোলেশন, হ্যাঁ।
মানে এত জটিল কিছু না, কোনো কিছু জটিল নাই, জাস্ট নাম যদি প্রথম শোনেন তো জিনিসটা একটু উল্টাপাল্টা মনে হতে পারে, এই আর কি। আচ্ছা, তো আমি যেটা প্রেফার করি, আপনারা যদি কেউ এই আপডেট ভার্সন ইউজ করে থাকেন ফটোশপে, তো বাই ডিফল্ট আপনাদের এর সাথে মানে আপনাদের অ্যাডজাস্টমেন্টের সাথে লেয়ার মাস্কটা আসবে, তো সেটা অফ করে নিতে পারেন কোথা থেকে, আমি সেটাও দেখাই দিলাম। আর আরেকটা কথা, আইসোলেশন কি জিনিস সেটাও দেখাই দিলাম। তো এখন যেটা সব থেকে মেন কোশ্চিন, আচ্ছা ভাইয়া আমরা যে ইমেজ গুলা মডিফাই করবো, চেঞ্জ করবো, তো এটা কি কোনো স্ট্যান্ডার্ড ভ্যালু আছে? এটা হচ্ছে মানে আসার কথা কোশ্চিনটা। তো এটা কোন স্ট্যান্ডার্ড ভ্যালু আমি কি দেখে চেঞ্জ করবো? ব্রাইটনেস যে কন্ট্রাস্ট যেটা আপনি চেঞ্জ করতেছেন, এটা আমি কিসের সাপেক্ষে চেঞ্জ করবো? এখন যে কোশ্চিনটা সেটা হচ্ছে যে এইটা, তো আনসারটা হচ্ছে হ্যাঁ আছে, সেটা হচ্ছে আমাদের হিস্টাগ্রাম, নাম শুনছি আগে। তো হিস্টাগ্রাম যে আমার প্যানেলটা, সেটার উপর বেস করে আমরা কি করতে পারি, আমরা আমাদের ইমেজটা মানে যে ভ্যালুগুলো আছে সেগুলা মানে আমার ইমেজটা ঠিক আছে কিনা সেটা বুঝতে পারি। তো হিস্টাগ্রাম দিয়ে ইমেজ কারেকশন করা, হিস্টাগ্রাম কি আমার সেটাকে বুঝতে হবে, তাই না? তো আমরা তাহলে এখন হিস্টাগ্রাম কি সেটা একটু দেখে আসি। তো আমরা ইনস্টাগ্রাম চালু করলাম, এটা অনেক বড়, দেখতে পাচ্ছি আমার স্ক্রিনে, মানে স্ক্রিন দেখতে পাচ্ছি যে টোটাল যে জিনিসটা, আচ্ছা এই জায়গায় আমার নামটা, আচ্ছা যাই হোক, তো এই টোটাল যে জিনিসটা দেখতেছি এটা হচ্ছে হিস্টাগ্রাম, বুঝছি কথা? হুম। আচ্ছা, তো এখন আমরা হিস্টাগ্রাম জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। একটু আগে যে কথাগুলো বললাম, যে আমরা যখন কোনো কিছু লুমিনেন্স হিসাব করতে যাই, তো আমাদের লেভেল দরকার হয়, তাই না? লেভেল জি। দরকার হয়, সেটা হচ্ছে 0 থেকে শুরু হয় আর 255 তে শেষ হয়, টোটাল 256, ধরুন 255 প্লাস 0 256। তো এটা হচ্ছে একদম শুরু থেকে শুরু হয়, যেটা হচ্ছে একদম ব্ল্যাক কালার, যেটা ব্ল্যাক কালার, এই যে ব্ল্যাক। আর যেখানে শেষ হয় সেটা হচ্ছে আমার পারফেক্ট হোয়াইট। এর মধ্যে যেগুলা পাই সেগুলা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস টোন, মানে ব্ল্যাক থেকে শুরু হয়ে একদম হোয়াইট পর্যন্ত যায়। তো প্রথম যে অংশটা আমরা দেখতে পাই সেটাকে বলা হয় শ্যাডো, সেটাকে কি বলা হয়? শ্যাডো। আর লাস্টের যে অংশটা দেখতে পাই সেটাকে বলা হয় আমাদের কি? হাইলাইট। আর মিডিলে যে অংশটা থাকে সেটা হচ্ছে আমার মিড টোন। এখন কথা হচ্ছে যে আপনারা যদি হিসাব করেন টোটাল আমার কতটা আছে, 256টা আছে সব সহকারে। তো প্রত্যেকটা টোনের জন্য আমি এক একটা করে কি পাচ্ছি, একটা গ্রাফ পাচ্ছি, প্রত্যেকটা টোনের জন্য আমরা কি পাচ্ছি, এক একটা গ্রাফ পাচ্ছি মিডিলে। তো এতটুকু তো ক্লিয়ার আপনাদের, তাই না? জি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে একটু ডিরেক্ট ক্লাস করবেন। আচ্ছা, এতটুকু আমাদের ক্লিয়ার। তো এখন কথা হচ্ছে যে আমাদের যে মিড টোনটা সবসময় ধরা হয় হচ্ছে 128, যেটাকে আমরা মানে পারফেক্ট গ্রে কালার বলি, ঠিক আছে? এর আশেপাশে যখনই যাবে তখনই সেটা সেই সেকশনে চলে যাবে। আচ্ছা, তো আমাদের যেটা কাজ, এখন আমাদের যেটা কাজ, আমরা কিভাবে হিস্টোগ্রাম থেকে বুঝবো যে একটা ইমেজ কতটুকু পারফেক্ট? তো কথা হচ্ছে যখন আমরা খেয়াল করব আমাদের যে ব্ল্যাক পোর্শনটা আছে এটাতে কোনো যেন বড় হিল না থাকে, বুঝতে পারছি? আচ্ছা, একটু মনোযোগ সহকারে শুনি, তাহলে আশা করি বুঝতে পারবো। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমার যে ইমেজের ব্ল্যাক পোর্শন অথবা একদম লাস্টের হোয়াইট পোর্শন, ঠিক আছে, লাস্টের দিকে যে দুইটা অংশ থাকে, এই দুইটা অংশে ট্রাই করবো যেন কোনো বড় হিল না থাকে। যদি থাকে সেক্ষেত্রে কি হবে, সেটাকে বলা হয় ক্লিপিং। ক্লিপিং কি জিনিস এখন একটু বলি। ক্লিপিং যেটা, সেটা হচ্ছে যে বাংলায় কি বলে, আচ্ছা আমরা অনেক সময় বলি না ছবি ঝলসাই গেছে, মানে আপনার শ্যাডোর ডিটেলসটা আপনি দেখতে পাচ্ছেন, অথবা আপনার যেটা লাইটের ডিটেলস গুলো আপনি দেখতে পাচ্ছেন না, এই জিনিসটাকে বলা হয় ক্লিপিং, বুঝছি কথা? এই জিনিসটাকে কি বলা হয়? ক্লিপিং। ক্লিপিং। তো ক্লিপিং কখন আসে, যখন আপনি দেখবেন যে আপনার এই যে ব্ল্যাক পোর্শন আমি যতটুকু মার্ক করে আছি এই জায়গায় কোনো বড় হিল আছে, মানে বড় হিল বলতে এই যে এমন কোনো বড় বার আছে, বুঝতে পারছি? তো সবসময় ট্রাই করবেন যেন আমার এই দুই পাশে জিনিসটি স্মুথ হয়ে যায়। স্মুথ হয়ে গেলে যেটা হবে সেটা হচ্ছে আমি আমার ব্ল্যাক এর বলেন আর হাইলাইটস বলেন, মানে লাইটেরই বলেন, দুইটার ডিটেলস গুলা খুব ভালো মতো বুঝতে পারবো। আচ্ছা, এখন যতটুকু বলছি এতটুকু সবাই বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, এরপর যেটা কথা সেটা হচ্ছে আমার শ্যাডো নিয়ে কথা। তো শ্যাডোর ক্ষেত্রে যেটা, শ্যাডোতে আমরা যেটা ট্রাই করবো সেটা হচ্ছে কন্টিনিউয়াস টোন, মানে হচ্ছে যে কার্ভ রাখার ট্রাই করবো, যে এটা মানে নিচ থেকে শুরু হয়ে যেন আস্তে আস্তে উপরে যায়। শ্যাডোর জন্য যে কথা বলতেছি, হাইলাইটস এর জন্য সেই কথা বলতেছি, এই যে দেখেন, যদি এইটা হয় সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমার কন্টিনিউয়াস টোন হবে, ইমেজটা পারফেক্ট থাকবে, আমি তার ডিটেলস গুলো দেখতে পারবো। আর মিড টোন যেটা, মিড টোন সবসময় হেলথি রাখার ট্রাই করবেন, মানে হেলথি বলতে আহ, মানে বড় সড়ো রাখার ট্রাই করবেন। তো এইটা করলে যেটা হবে সেটা হচ্ছে আপনার ডিটেলস গুলো আপনি পাবেন, মানে ইমেজটা পারফেক্ট হবে। যেমন এই যে যে বারটা আপনি দেখতে পাচ্ছেন, এই বারটা যেটা করতেছে এটা হচ্ছে মানে একটি স্ট্যান্ডার্ড হিসাবে নিতে পারেন, কিন্তু আরেকটা কথা, যে প্রত্যেকটা ইমেজের জন্য আপনার হিস্টোগ্রাম চেঞ্জ হবে, মানে পারফেক্ট রেজাল্ট পাওয়ার জন্য আপনার যে এই রুলসই ফলো করতে হবে তা না, কিন্তু যেটা বেসিক যতটুকু বললাম এতটুকু মাথায় রাখলে না, বুঝছি কথা? তো ইনস্টাগ্রাম যে জিনিসটা সেটা আমরা এখন অ্যাপ্লাই করবো, কিন্তু একটা কথা একটু বলি, ইনস্টাগ্রাম জিনিসটা অনেক মানে পপুলার একটা জিনিস, এটা ইমেল মানে এডিটের ক্ষেত্রে যেমন ইউজ হয় তেমনি মানে ফটোগ্রাফির ক্ষেত্রে অনেক বেশি ইউজ হয়, বুঝতে পারছি? আপনারা দেখবেন, আপনারা যে কোনো মানে হাই ক্যামেরাতেই দেখতে পাবেন, মানে হাই রেজলিউশন ক্যামেরাতে ইনস্টাগ্রাম নামে একটা আলাদা অপশন থাকে, এটাই। তো আমরা ইনস্টাগ্রাম কোথায় পাবো? আচ্ছা, আমি এখানে নিয়ে আসলাম, আসলে এটা বের করে দিই আমরা।
বাই ডিফল্ট থাকে না। তো আমরা উইন্ডোর মধ্যে থেকে ইনস্টাগ্রাম এটা সিলেক্ট করি, ইনস্টাগ্রাম সিলেক্ট করলাম, তো এই জায়গায় আসলো, তো আমরা এটাকে ধরে জাস্ট দেখার জন্য আমরা এখানে সেট করলাম। তো এখন যেটা পাচ্ছি যে এতক্ষণ যেটা দেখলাম, মানে এতক্ষণ আমরা যা মানে দেখলাম সেটার সাথে আসলে মিলতেছে না, তাই না? হ্যাঁ, মানে পরীক্ষায় আর কি কোশ্চিনটা কমন পড়ে নাই আমাদের, ঠিক আছে, সারা রাত পড়াশোনা করে যখন যখন আর কি কোশ্চিন কমন পড়ে নেই অবস্থা। তো সমস্যা নাই, এটা আমরা কালারাইজ দেখতে পাচ্ছি, ঠিক আছে, প্রত্যেকটা চ্যানেল আলাদা আলাদা করে ইনস্টাগ্রাম দেখাচ্ছে। তো আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি লুমিনেন্স। এখন তো ঠিক আছে, তাই না? তো আপনাদের ক্ষেত্রে এটা এইভাবে নাও আসতে পারে, আপনাদের ক্ষেত্রে এইভাবে আসতে পারে অনেক ছোট আকারে। তো আপনারা যেটা করবেন সেটা কি, সেটা হচ্ছে আপনারা এক্সপ্যান্ড ভিউ করে নেবেন, তো সেক্ষেত্রে আপনারা মানে একটু বড় আকারে দেখতে পাবেন, এটা আর কি বেটার। তো এখন আমরা আমাদের ইমেজটাতে দেখতে পাচ্ছি যে মানে অরিজিনাল যে মানে যেটা বা ইনস্টাগ্রামের ভ্যালু সেটা দেখতে পাচ্ছি, কিন্তু এই জায়গায় যদি খেয়াল করেন দেখতে পাচ্ছেন এখানে কোনো একটা আইকন দেয়া। তো হ্যাঁ, তো এটার যেটা সমস্যা সেটা হচ্ছে যে এটা আপডেট করতে বলতেছে, বলতেছে আপনার ইনস্টাগ্রামটা আপডেট করেন। তো যদি আমরা আপডেট করি সেক্ষেত্রে এই আইকনটা চলে গেল আর আমাদের ইনস্টাগ্রামে হালকা কিছু পরিবর্তন হলো। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি এটার সাপেক্ষে যদি আমরা একটু বলি যে আমরা আমাদের হাইলাইটস যেটা আছে সেটা কি, মানে কোনো ক্লিপিং আছে হাইলাইটসে? ক্লিপিং আছে। হাইলাইটসটা ঠিক আছে। শ্যাডোর ক্ষেত্রে? না, ঠিক আছে। আচ্ছা, অনেকের কোশ্চিন আসতে পারে, আচ্ছা ভাই সেটা তো অনেক বেশি হয়ে গেছে না? তো জিনিসটা একটু আমি ফার্স্ট একদিন বলছিলাম না ইউজ লেগেছে চেকবক্সের কথা, এটা দিয়ে এবার একটু ট্রাই করে দেখি। যখন আমি কন্ট্রাস্টটা বাড়াই দিলাম অবস্থা দেখতে পাচ্ছি আমার ইনস্টাগ্রামে আমার শ্যাডোর অবস্থা, একটু দেখেন। ক্লিপিং কাকে বলে আর কি সেটাই দেখাই দিচ্ছে, বুঝছি। কিন্তু আমরা যদি আমাদের ইউজ লেগেছে অফ করে যদি আমরা বাড়াই দেই, পরিবর্তন হচ্ছে, এতটা পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে, বুঝছি কথাটা। মানে ইউজ লেগেসির অবস্থাটা একটু দেখলাম এই আর কি। তো আচ্ছা, তো আমাদের যে ইমেজটা যেমন ছিল আমরা তেমন করি, এমন ছিল। তো আমাদের দুইটাতেই কোনো ক্লিপিং নাই, ক্লিপিং জিনিসটা কি এখন কি ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। মানে আগে অবশ্যই সমস্যাটা থাকা স্বাভাবিক ছিল, কারণ আমি অত ভালো মতো বলিও নাই আর বলার মতো আমাদের সিচুয়েশন আসে নাই। এখন আশা করি সবাই বুঝতে পারছেন যে ক্লিপিং জিনিসটা কি। এটার অরিজিনাল নাম হচ্ছে ক্লিপিং। বাংলাতে আমরা অনেকে অনেক ভাবে এটার বাংলা বানাই নিছি, ক্লিপিং এর বাংলা কি। তো এখন আমরা জাস্ট আইডিয়াটা রাখি, কেউ যদি বলে যে আপনার ছবি জলসা গেছে, তখন আপনি বুঝে নেবেন যে আপনার ছবিতে ক্লিপিং হয়েছে, সাপোজ হোয়াইট ক্লিপিং হয়েছে অথবা ব্ল্যাক ক্লিপিং হয়েছে। আচ্ছা, তেমন উদ্ভট বাংলা আপনারা শুনবেন, সবাই শুনবেন। আচ্ছা, যেটাই হোক, তো এই হচ্ছে অবস্থা। তো এখন যদি আমরা আমাদের ইনস্টাগ্রামকে যদি আমরা মানে রেখে ইনস্টাগ্রামকে যদি আমরা আইডিয়াল রেখে আমরা যদি আমাদের ইমেজটা একটু মডিফাই করতে চাই, তো একটু খেয়াল করেন, যদি আমরা কন্ট্রাস্টটা বাড়াই দিই তাহলে দেখতেছি আমাদের কি হয়ে যাচ্ছে, আমাদের এটা একটু পাশে সরে যাচ্ছে। আর মোটামুটি হেলদি একটা করলাম। তো ইনস্টাগ্রামকে যদি আমরা মানে ইনস্টাগ্রামের সাপেক্ষে যদি আমরা এডিট করি, তো সেক্ষেত্রে আমাদের মোটামুটি একটা পারফেক্ট ভ্যালু পাওয়ার জন্য আমরা এইভাবে এডিটটা করতে পারি। এই এত না, হ্যাঁ ঠিক আছে, এটা সরাই নিলাম। তো এই হচ্ছে আমার ইনস্টাগ্রামের ব্যবহার, বুঝতে পারছি। এখন এটা অবশ্যই মাথায় রাখবেন, এটা প্রত্যেকটা ইমেজের ক্ষেত্রে এটা ভ্যারি করে, এটা প্রত্যেকটা ইমেজের ক্ষেত্রে ভ্যারি করে। তো এটা অবশ্যই মাথায় রাখ, মানে মনে করবেন না যে আমার এই ভ্যালুটা পারফেক্ট এমন ইনস্টাগ্রাম হইতে হবে। আরেকটা কথা যদি একটু কেউ ভালো মতো খেয়াল করে, আমরা কি ইনস্টাগ্রাম ডিরেক্টলি মডিফাই করতে পারি? আমরা জাস্ট ইনস্টাগ্রামের ভ্যালুগুলো দেখতে পাচ্ছি। ইনস্টাগ্রাম সব থেকে মানে চেঞ্জ করা সব থেকে বেস্ট হচ্ছে কার্ভ, ঠিক আছে। তো জানি না আমি কার্ভ দেখাতে পারবো কিনা, কারণ আমাদের হাতে এত সময় নাই। আর আপনাদের ইয়ের জন্য কি বলে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে এগুলো যেসব অপশন দেখাচ্ছি এগুলো এত ব্যবহার হয় না, কিন্তু আপনি ফেস করবেন লাইভের কোনো না কোনো পর্যায়ে এটা ফেস করবেন অবশ্যই। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে ঠিক আছে ব্যবহার কি ভাইয়া ফটোগ্রাফিতে বেশি হয়? জি আপু, ফটোগ্রাফিতে অনেক বিষয়। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনারা সাপোজ এই যে এতদিন পর্যন্ত যেগুলা করে আসছেন, যে ম্যানিপুলেশন যেটা প্রোডাক্টের জন্য যেগুলা করতেছেন, জি এখন জি কালার আপনার কি হচ্ছে এটা কিন্তু একটা ব্যাপার, এটা ইনস্টাগ্রাম দিয়ে আপনারা জাস্ট চেক করার জন্য ইউজ করতে পারেন। বুঝতে পারছি। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। এখন কথা হচ্ছে যে সবসময় আমরা জাস্ট ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট দিয়ে কাজ করতে পারবো না। কারণটা এটা বলার কারণ হচ্ছে সাপোজ আমাদের লাস্ট এক্সাম্পল এটা, তো এই এক্সাম্পলটা আমরা সবাই একটু ভালো মতো দেখি। এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম, আমার ইনস্টাগ্রামের অবস্থাটা দেখছি, সেই না? এটাতে মানে একদম পারফেক্ট, মানে সমস্যা যত প্রকার থাকতে পারে সব সমস্যা এখানে আছে। হোয়াইট ক্লিপিং, ব্ল্যাক ক্লিপিং, মিড টোন নাই, যা দরকার সবকিছুই এই একটা ইমেজের মধ্যে আমরা পাচ্ছি। মানে যতগুলো সমস্যা আমাদের পাওয়া উচিত সবগুলো আমরা পাচ্ছি। তো এই টাইপের ইমেজে আপনারা যদি অ্যাপ্লাই করেন, আমার কই গেল, আচ্ছা এখানে, এখান থেকে না নি, আমরা যদি আমাদের ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট যদি অ্যাপ্লাই করি, যদি সাপোজ দেখছি এটা হাই কন্ট্রাস্ট আছে, দেখে বুঝতেছি আমার হাই কন্ট্রাস্ট, কিভাবে বুঝলাম বলেন তো? যে দেখতে পাচ্ছি আমার ব্ল্যাক পোর্শন আর হোয়াইট পোর্শনের মধ্যে যে কন্ট্রাস্ট লেভেল যেটা হচ্ছে লেভেল সেটা অনেক হাই, দেখে বোঝা যাচ্ছে না? জি তো এটাকে আমরা কন্ট্রাস্ট যদি কমায় দিই, একদম কমাই দিলাম, কোনো পরিবর্তন হলো? ভাইয়া পরিবর্তন হয়নি। আচ্ছা, তো আমরা দেখতেছি যে আমাদের ব্রাইটনেস কন্ট্রাস্ট যেটা এতক্ষণ পর্যন্ত ইউজ করে আসছি, তো সেটা এখন আমাদের মানে তেমন কোনো কিছু দিতেছে না। তো এই প্রবলেমে যদি আপনারা পড়েন কখনো,
সেটা মাথায় রাখবেন যে এই প্রবলেম সলভ করার ওই একটাই, সেটা কি, সেটা আপনার ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে কি করবেন, শ্যাডো অ্যান্ড হাইলাইটস দেখতে পাচ্ছি, ঠিক। এই একটা কমেন্ট আছে, এটা ছাড়া আর এখন পর্যন্ত কোনো অপশন নাই। আর সব থেকে যেটা আমার কাছে খারাপ লাগে সেটা হচ্ছে এখন পর্যন্ত ফটোশপ এটাকে লেয়ার অ্যাডজাস্টমেন্ট অ্যাড করে নাই। কেন করে নাই আমি জানি না, কিন্তু করাটা উচিত অবশ্যই। এটা আমরা যখনই অ্যাপ্লাই করি এটি স্ট্যাটিক হিসাবে অ্যাপ্লাই করতে হয়, বুঝছি কথা? আচ্ছা, তো এটা যদি আমরা অ্যাপ্লাই করি তো জাস্ট কিচ্ছু না, আমি জাস্ট এটা অটো, হ্যাঁ অটো ফাংশন আসছে, দেখতে পেলাম যে পার্থক্যটা কি, যে প্রিভিউ অফ করি আমার মানে ব্ল্যাক কালার মানে আমার শ্যাডো গুলো দেখেন কিছু দেখা যাচ্ছে, কোনো ডিটেলস নাই তাই না? প্রিভিউটা অন করলাম, আস্তে আস্তে ডিটেলস চলে আসছে, এটা অটো। আমরা অবশ্যই ম্যানুয়ালি এটা কাজ করবো, অটোমেটিক ফটোশপ দিছে। আমরা মোটামুটি শ্যাডো আরো বাড়াই দিলাম, মানে শ্যাডো যেটা করতেছে শ্যাডোকে সে বাড়াই দিচ্ছে, শ্যাডো হাইলাইট যেটা, ঠিক আছে, শ্যাডোতে লাইট অ্যাড করতেছে, আর হাইলাইটস আমরা যদি ভ্যালু অ্যাড করি সে কি করতেছে, হাইলাইটস থেকে লাইট সরাই দিচ্ছে, বুঝতে পারছি কথাটা? এটা হচ্ছে আমার শ্যাডো এন্ড হাইলাইটের কাজ। তো এই যে যদি আমরা মোর অপশনে যাই, তো মোর অপশনে গেলে আরো অনেক কিছু ভ্যালু পাবো, তো এটা নিয়ে আমরা ইন ফিউচারে আরো সুন্দর মতো আলোচনা করবো। তো এখন যেটা করতেছি সেটা হচ্ছে জাস্ট একটু তাড়াতাড়ি এই ভ্যালুগুলো একটু ঠিক করে দিই। এটা সবসময় মাথায় রাখবেন যে আমাদের কালার অ্যাডজাস্টমেন্ট যেটা আছে ঠিক আছে, এটা যতই থাকুক এটা 0 করে দিবেন। তার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার যে অ্যাডজাস্ট মানে কালার যেটা আছে, কালার ইমেজের কালার কখনো চেঞ্জ হবে না। আমরা তো এটাই চাই, ইমেজের কালার যেন চেঞ্জ না হোক, তাই না? মানে কোনো মানে উল্টা পাল্টা কালার যেন না আসে, সেজন্য আমরা কি করলাম, আমাদের কালারের যে ভ্যালু সেটা 0 করে দিলাম। আর আমাদের কি করলাম, রেডিয়াসটা অবশ্যই একটু বাড়াই দিব, তাহলে সফট ট্রানজিশনটা হবে। কথা বুঝতে পারছি? রেডিয়াসটা বাড়াই দিলে আমাদের সফট ট্রানজিশনটা হবে। এবার আমরা যদি আমাদের ইটা দেখি, ইনস্টাগ্রামটা দেখি, আমাদের কোনো ক্লিপিং নাই, ঠিক আছে, আমাদের কোনো ক্লিপিং নাই, মিড টোনটা অনেক বেশি, মিড টোনটা যদি বেশি হয় এটা আমরা খুব সহজে মডিফাই করতে পারি। কিভাবে দেখেন, আমরা জাস্ট লেভেলে না যাই, লেভেলে এখন যাবো না, কারণ লেভেল আমরা পরে দেখবো। আচ্ছা আচ্ছা, এখন আমরা খুব সহজে আমরা কি করতে পারি, আমাদের টোটাল ইমেজটা একটু সুন্দর করতে পারি। এখন আমরা ব্রাইটনেস কন্ট্রাস্টে অনেক সুন্দর ভ্যালু পাচ্ছি, যে আমরা চাইলে কন্ট্রাস্টটা কমাই দিয়ে আমাদের ইনস্টাগ্রামটা মোটামুটি ঠিক করে আনতে পারি। আমাদের কোনো ক্লিপিং নাই, সব ডিটেলস দেখতে পাচ্ছি, তো আগের থেকে অনেক বেটার রেজাল্ট পেতে পারি এইভাবে। ঠিক আছে, বুঝছি। তো কারো কোনো সমস্যা আছে? আইসোলেশনটা দেখালেন না একটু আগে, ওইটা নিয়ে আরেকবার একটু মানে শর্ট ভাবে টিপ দিলে ভালো হয়। আইসোলেশন? জি, করোনা আইসোলেশন না ভাই, আপনার হচ্ছে আইসোলেশন। ও আচ্ছা, ঠিক আছে, আইসোলেশন, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে, আপনি চাচ্ছেন দেখতে, তো একটা কথা বলে আমরা আইসোলেশন সম্পর্কে অনেক ভালোভাবে জানবো, জাস্ট সামনে সপ্তাহে জানবো, বেশি দিন না, বুঝছি। আমরা যখন সিলেকশন নিয়ে আলাপ আলোচনা করবো তখনই আইসোলেশন জিনিসটা চলে আসবে, যেহেতু আমরা দেখি নেই সেহেতু এখন এই জিনিসগুলো একটু আমরা স্কিপ করি, জাস্ট এগুলা মানে টপিকের সাথে চলে আসে, এই জন্য স্কিপ করা যায় না, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। আর আরেকটা জিনিস হচ্ছে ওই যে আমরা যে মানে স্পেসিফিক কিছু মানে জায়গা ব্রাইটনেস কমালাম বা বাড়ালাম, সাদা জায়গাগুলা হোয়াইট গুলা ঠিক করলাম, ওটা কি নেক্সট ডে ইনশাআল্লাহ দেখাবেন নাকি? কোনটা ভাইয়া, আমি বুঝি নাই। যে একটা স্পেসিফিক কোনো মানে এলাকা মানে আর কি এরিয়া, হ্যাঁ এরিয়াতে আমরা ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট বাড়াইতে কমাইতে পারি, বাড়ালাম, হ্যাঁ হ্যাঁ এটা কি আইসোলেশন বলে? ফিউচারে দেখাবেন, ফিউচারে কি আবার দেখাবেন না? এটাই অবশ্যই ভাইয়া, এটাই তো বললাম, আমরা যখন সিলেকশনে যাব তখন আইসোলেশন জিনিসটা অনেকবার দেখতে হবে আমাদের, কারণ এটা স্কিপ করার কোনো মানে ওয়েই নাই, একদম বেসিক জিনিস ঠিক আছে। এগুলো। তাহলে আর কিছু, ঠিক আছে তাহলে আর কিছু বলবো না, বাস। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। তো আজকে কি মানে লুমিনেন্সের জিনিসটা, এটা কি ক্লিয়ার আপনাদের নাকি প্রবলেম আছে এখনো? আমি আমার থেকে যতটা পাই ট্রাই করলাম, কিন্তু জিনিসটা অনেক বড়, শর্টকাটেই আর কি সারতে হয়। আপনার যে কোর্স আছে সবকিছু আমি শর্টকাটেই সারি, মানে ডিটেলস অত বেশি ডিটেলসে যাই না, তার মধ্যে আর কি যতটুকু পারি বোঝানোর চেষ্টা করি। আর জিজ্ঞেস করি আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আস্ক করবেন। আপনি যে শর্টকাট ব্যবহার করেন মানে ক্রিয়েট করছেন নিজে থেকে, এটা কিভাবে? আচ্ছা হ্যাঁ, এটা একটা অনেক কমন কোশ্চেন, আমি দেখাচ্ছি। আসলে আমি যখন আমার মানে আমি যেটাতে কাজ করি সেটাতে যখন ক্লাস যদি কখনো নেই তখন আরো অনেক কিছু দেখতে পাবেন। তো আচ্ছা, তো আমি দেখাচ্ছি কোথা থেকে কি করবেন। তো এট ফার্স্ট যে কথা সেটা হচ্ছে যে আপনারা আগে নিজের যদি শর্টকাট কি অ্যাপ্লাই করতে চান, তো সেক্ষেত্রে আগে ফার্স্টে যেটা করবেন সেটা হচ্ছে যে আগে ফটোশপ যেগুলো দেয় সেই সম্পর্কে আইডিয়া রাখতে হয়, বুঝতে পারছি। জি, কারণ আপনি যেটা যদি অ্যাপ্লাই যে কোনো একটা দিলেন সাপোজ, তো ফটোশপে থাকতে পারে যে এটা আগে থেকে আছে, তো তখন যেটা হবে সেটা হচ্ছে আগেরটা সরে যাবে আর আপনারটা অ্যাপ্লাই হবে, বুঝতে পারছি। তো অনেক কি আছে যেগুলো ফটোশপ শর্টকাট কি হিসাবে ইউজ হয় না, তো সেগুলো আর কি ইউজ করতে পারেন। তো ঠিক আছে, আমি দেখাচ্ছি কোথা থেকে করবেন। কন্ট্রোল শিফট অল্ট কে দিতে পারেন, অথবা এডিট থেকে আপনি কি করতে পারেন, কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারেন।
তো কিবোর্ড শর্টকাটে যখন যাবেন তো আপনার এমন একটা ডায়লগ আসবে, তো এখানে আমার নামটা দেখতে পাচ্ছেন, আমার নাম জিশান শোয়েব রহমান জিশান, তো আমার নামটা দিয়ে আছে। তো এই জায়গায় আপনারা যেটা দেখতে পাবেন, তো এই জায়গায় আপনারা যে কোনো শর্টকাট নিজের মতো বসায় নিতে পারবেন। বুঝতে পারছি কথা? জি। যেমন দেখেন যে ফ্রি ট্রান্সফারের ক্ষেত্রে আমরা কন্ট্রোল টি ইউজ করে থাকি, কন্ট্রোল শিফট টি যেটা সেটা আমরা কিছুদিন পরে দেখবো। তো আমি নর্মালি যেটা আপনারা একটু যদি খেয়াল করেন, আমি হচ্ছে ইয়ের ক্ষেত্রে আমি সব মানে ইউজ করি না, অটো টোন বলেন অটো কালার বলেন, আজকে যেটা দেখলাম তো এটার কোনো শর্টকাটও নাই আমার। যদি একটু খেয়াল করেন এই যে এখানে আমার কোনো শর্টকাট এখানে নাই, আমি এটা ইউজ করি না। তো এই হচ্ছে ব্যাপার। আহ এই তো এইভাবে আপনারা করতে পারেন, চেঞ্জ করতে পারেন। আর একটা মজার জিনিস, এটা একটু খেয়াল করেন, আপনারা কালার চেঞ্জ করতে পারেন। আমার মানে বললাম আমার অরিজিনাল ওয়ার্ক স্পেসের অনেক কালার টালার চেঞ্জ করা কিভাবে একটু দেখেন। এডিটের মধ্যে যাবেন, সাপোজ আপনার আন্ডু, আপনার এখানে একটা কালার দিয়ে যাচ্ছেন, হ্যাঁ, সাপোজ আপনি ইয়েলো কালার দিয়ে ওকে দিলেন। এখন দেখেন আপনার এখানে দেখা যাচ্ছে ইয়েলো কালার অনেক আস্তে আসলে, তো অন্য কোনো কালার আছে যেটা সুন্দর, রেড কালার দিই, চোখে লাগবে। তো দেখতে পাচ্ছি এখন রেড কালার চলে আসছে। জি আসছে। তো এভাবে আপনারা কালার সেট করতে পারেন, কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারেন।